السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদের দুনিয়া আখেরাত ইহকাল পরকাল সবকিছুর মালিক, আমাদের হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি সুখ দান করেন, যিনি মানুষকে দুঃখে নিমজ্জিত করেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তার সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর রিজিক দাতা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন এবং সমস্ত আম্বিয়ারা যেমন দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের, তৌহিদের, ওয়াহদানিয়াতের, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে সবকিছু তাঁর, রিজিক দাতা যে একমাত্র তিনি, এই তৌহিদের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরিত হয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তৌহিদের দিন, আল্লাহর একত্রের দিন নিয়ে এসেছিলেন মানব জাতি পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষেপে আলোচনা করব, কারণ সময় 9:15 হয়ে গেছে, আর আপনাদের সাথে এর আগে ওয়াদা আছে যে 10টায় আমরা আলোচনা শেষ করে দেব। গত সপ্তাহের বা তার আগের কয়েকটি প্রশ্নও আছে যার উত্তর দেওয়াও জরুরি, সেই জন্য খুব সংক্ষেপে আলোচনা করব। আর বিষয়বস্তু হচ্ছে এই তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে। তাওহীদের কথা যখন বলি, যদিও শব্দটি অনেকেই যারা আরবি ভাষা বুঝেন না তারা বুঝেন না, কিন্তু আল্লাহর একত্ব এই কথাটি বুঝেন। এটি হচ্ছে দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আর কোনো দিনে নেই। যেসব দিন আল্লাহ পাক কোন জামানায়, কোন কালে নাজিল করেছিলেন, মনোনীত করেছিলেন, তারপরে সেই দিনগুলি, সেই ধর্মগুলি বিকৃত হয়ে গেছে, সেসব দিনেও নেই, সেসব দিনের অনুসারীদের মধ্যেও নেই। এবং যেসব ধর্মগুলি মানুষরা তৈরি করেছে সেসব ধর্মও নেই। আমি যে দুটি কথা বললাম এর দ্বারা আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে যেই সব ধর্ম রয়েছে দ্বীন ইসলাম ছাড়া, সেগুলি দুই রকমের। দ্বীন ইসলাম ছাড়া যেসব ধর্ম রয়েছে তার দুই রকমের। এক রকমের ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখদের ধর্ম, জৈন ধর্ম, এই রকম ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম। এসব ধর্ম ঐশী বাণীর ভিত্তিতে পৃথিবীতে আসেনি, কিছু মানুষরা এগুলিকে রচনা করেছে। আর ছোটকাল থেকে আমরা পড়েছি যে হিন্দুদের লেখা ইতিহাসের বইয়ে যে
বেদ রচনা করেছে কারা? আর্যরা বেদ রচনা করেছে। আর্যরা যখন ভারতে আগমন করে আজকে থেকে 3500 বা 4000 বছর আগে আসার পরে তারা বেদ রচনা করেছে। তাহলে তাদের কথা দ্বারা স্পষ্ট যে এগুলি হচ্ছে মানব রচিত ধর্ম, আর্যদের রচিত ধর্ম হিন্দু ধর্ম। আর তারপরে যেহেতু মানুষের তৈরি করা, সুতরাং নতুন নতুন কথা, নতুন নতুন কাজ, নতুন নতুন কর্ম ধর্মের নামে ঢুকতেই আছে, বাড়তি ঘাটতি হইতেই আছে। এ হলো মানুষের তৈরি করা ধর্মের অবস্থা। আর কিছু ধর্ম আছে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আকাশ থেকে কোন কালে এবং সীমিত কালের জন্য, তারপরে সেই ধর্মগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই কিতাবগুলির নাম বাকি থেকে গেছে। আর তাতে কিছু অংশ আল্লাহর নাজিলকৃত থাকলেও অধিকাংশ অংশ বিকৃত হয়ে গেছে, যেমন তাওরাত, যেমন ইনজিল। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, কিন্তু এই কিতাবগুলি বিকৃত হয়ে গেছে। সুতরাং কিতাব যখন গ্রন্থই বিকৃত, তখন ধর্মই হচ্ছে বিকৃত। এই জন্য খ্রিস্টান ধর্ম বিকৃত, যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম। ইনজিলের ধর্ম যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম ছিল, কিন্তু বিকৃত ধর্ম, আসল রূপে নেই। বলাই মুশকিল যে কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটা ঠিক কোনটা ভুল। এইরকমই যারা মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে ইহুদিরা, তারা সঠিক ধর্মের ওপর নেই। এমনকি মুসা আলাইহিস সালামের যে দিন নাজিল হয়েছিল তার উপরেও নেই। একে তো সেই দিন রহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহিত ঘোষণা করেছেন, ক্যান্সেল, বাতিল, সেই দিন সেই ধর্ম বাতিল। তার উপর সেই দিনের অবস্থা হচ্ছে যে তা বিকৃত, তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, আসল রূপে নেই। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৈশিষ্ট্য দান করেছেন, তা হচ্ছে কোরআনে কারীমের শব্দে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না, অক্ষরে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না। কিন্তু এক শ্রেণীর বিদআতপন্থী হবে যারা ইসলাম ধর্মের নামে আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, যারা শিরক করবে, বিদআত করবে, নতুন নতুন কাজ করবে, কিন্তু ইসলাম ধর্মের নামে তারা কোরআনে কারীমের আয়াতের অর্থের বিকৃতি ঘটাবে। তা ঘটিয়েছে মাজার পূজারীরা, কবর পূজারীরা, পীর পূজারীরা, যতগুলি বাতিলপন্থী সুফিবাদে যারা বিশ্বাসী, যতগুলি সুফিবাদ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে চরমনাই, শর্ষিনা থেকে শুরু করে আটরসি, মাইজভান্ডারি, যত তরিকা রয়েছে। আর একটু পুরানো তরিকাগুলি, সেই তরিকাগুলি থেকে নতুন নতুন তরিকাগুলি, জনসাধারণ যেহেতু এই তরিকাগুলি বুঝে, পুরাতন তরিকা থেকে যে তরিকাগুলি এসছে, মুজাদ্দিদি তরিকা, চিশতি তরিকা, কাদেরি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, এগুলি হচ্ছে তরিকা। তো এই সব তরিকাগুলি হচ্ছে কি মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা। আর এই মানুষ যে তৈরি করেছে, যেমন হিন্দুদের ধর্ম রচিত, মানব রচিত, এরকম এগুলি মানুষ রচিত, মানুষের তৈরি করা। এতে কিছু তারা সাহারা নেওয়ার চেষ্টা করেছে, তারা কিছু প্রমাণ টেনে নিয়ে আসার চেষ্টা করেছে কোরআন থেকে, হাদিস থেকে, কিভাবে কোরআন এবং হাদিসের অর্থে বিকৃতি ঘটিয়ে, অপব্যাখ্যা করে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যে কোরআনে কারীমে সেই আয়াতগুলি নাযিল করেননি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি সেই উদ্দেশ্যে বলা হয়নি যে উদ্দেশ্যে তারা সেগুলি অপব্যাখ্যা করে তারা ব্যবহার করে। তো এইভাবে শিরক ঢুকেছে মুসলিম উম্মতে। বলছিলাম যে তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, সে কথায় ফিরে আসি। তাছাড়া যতগুলি ধর্ম রয়েছে সেগুলিতে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আর ইসলামে যারা অনেকেই মুসলিম বলে দাবি করে, ইসলামের কিতাব হেফাজত রয়েছে, সুরক্ষিত রয়েছে, অর্থাৎ কোরআনে কারীম মাহফুজ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাতে শব্দের বিকৃতি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সুরক্ষিত রয়েছে, হেফাজত রয়েছে। কিন্তু মুসলিমদের বিভিন্ন দল এমন তৈরি হয়েছে যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের পথের পথিক হয়েছে, তাদের অনুসরণ করেছে তাদের ধর্মকে বিকৃতি করার ক্ষেত্রে। জি, তাদের ধর্ম নতুন করে রচনা করার ক্ষেত্রে, তাদের ধর্মে সংযোজনের ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে, ঘাটতি বাড়তি করানোর ক্ষেত্রে। যেমন হিন্দুরা রচনা করেছে, তো মুসলিম বিদাতিরা, কবর মাজার পূজারী সুফিবাদীরা এরা রচনা করেছে কিছু। আর যেমন ইহুদি নাসারা বিকৃত করেছে তাদের কিতাবগুলিকে, তেমনি তারা অর্থের বিকৃতি করেছে, যেহেতু কোরআনে কারীমের শব্দের বিকৃতি তারা করতে পারবে না। এটি হচ্ছে কোরআনে কারীমের মুজিজা, অলৌকিকত্ব। কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব লক্ষ লক্ষ মানুষের সিনাই রয়েছে, অন্তর রয়েছে, মাহফুজ রয়েছে। কোরআনে কারীমের কপিকে যদি বিকৃত করে দেওয়া হয়, যেমন এক শ্রেণীর কাফের আজকাল চেষ্টা চালাচ্ছে,
আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটারে কোরআন, মনে করবেন না যে সব সময় ঠিক আছে কম্পিউটার, কারণ এসব প্রোগ্রামিং করছে কাফেররা। সুতরাং এই ক্ষেত্রে কম্পিউটারে যে কোরআনে কারীমের আয়াতগুলি আসছে, আপনার মোবাইলের সেটে যে কোরআনে কারীমের আয়াতগুলি আসছে, অনেক সময় আপনি ধোঁকা খেয়ে যেতে পারেন, তাতে বিকৃতি ঘটাতে পারে। কোরআনে কারীম প্রেসে ছাপিয়ে তাতে বিকৃতি ঘটাতে পারে, এর সম্ভাবনা আছে। কিন্তু লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের সেনায় বুকে যে কোরআনে কারীম মাহফুজ রয়েছে, জি কিতাবেও রয়েছে আর সদুরে রয়েছে, অর্থাৎ বক্ষেও রয়েছে, এই সিনা থেকে, এই বক্ষ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, আর তা বিকৃত করা সম্ভব নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে মুজিজা, অলৌকিকত্ব, হেফাজতের, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে এই আয়াত লিখে রেখেছেন, লৌহে মাহফুজে। আর সে আয়াত নাযিল করেছেন আজকে থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যখন কোরআন নাযিল হচ্ছে সেই সময়, বরং তার প্রথম দিকেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন, এই যিকির, এই উপদেশ, দ্বীনে ইসলামের উপদেশ, উৎস কোরআন এবং সুন্নাহ হাদিস নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি তার হেফাজত করব, নিশ্চয় আমি তার, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহ স্বয়ং বলছেন। আল্লাহ হেফাজত কাকে দিয়ে করবেন, কাকে হাফেজ বানাবেন, কার বুকে রেখে আল্লাহ হেফাজত করবেন, কার খেদমত দিয়ে আল্লাহ হেফাজত করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কখনো আরবি ভাষীকে দিয়ে আল্লাহ করেছেন, তো কখনো অনারবদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজত করেছেন। কখনো বাংলা ভাষী কিছু আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন, কখনো উর্দু ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন, কখনো আরবি ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল এইভাবে ভাগ বন্টন করেছেন হেফাজতের ব্যাপারটিকে। কোরআনে কারীমের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যখন কোরআনে কারীম সুরক্ষিত, মাহফুজ, তখন কোরআনে কারীম দ্বারা যে আকীদা, যে বিশ্বাস, যে ঈমান, যে তাওহীদ, যে একত্ব প্রমাণিত হয়, তা সুরক্ষিত। এই জন্য দ্বীনে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে কি? তাওহীদ, একত্ব, আল্লাহর একত্ব। এই আল্লাহর একত্ব কোন ধর্মে পাবেন না। যদিও তাওহীদের জন্য তাওরাত নাযিল হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্বকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাওরাত নাযিল করা হয়েছিল। ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদাম ওয়া নূর, আল্লাহ বলছেন আমি তাওরাত নাযিল করি যাতে হিদায়াত রয়েছে, যাতে আলো রয়েছে, তাওহীদের আলো রয়েছে, যাতে তাওহীদ একত্বের দিকে নির্দেশনা, হিদায়াত রয়েছে, আল্লাহ বলছেন। কিন্তু তা বিকৃত হয়ে গেছে, তার অনুসারীরা বিকৃত ধর্মকে বিকৃত করে দিয়ে শিরক, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। এইরকমই ইনজিলের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য রেখেছেন। যদিও আজকের জামানায় মুসলিমদের মধ্যে তাওহীদবাদী, তাওহীদের অনুসারী, আল্লাহর একত্বে বিশ্বাসী এবং আল্লাহর একত্বের বাস্তবায়নকারী মুসলিমদের সংখ্যা মুশরিক মুসলিমদের তুলনায় কম। কথা বুঝতে পারলেন? অর্থাৎ মুসলিমদেরকে যদি ভাগ করা হয় দুই ভাগে, একদল হচ্ছে আকীদায়, বিশ্বাসে, আমলে, কাজে, কর্মে, স্বীকৃতিতে, অনুমোদনে, সবকিছুতেই মুওয়াহহিদ, মানে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং একত্বের বাস্তবায়নকারী। আর আরেক দল মুসলিমকে করেন এর বিপরীত, কি?